শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ে। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান যে আলোচনাগুলো করেছেন সেটা ছিল মুসলমানদের আলাদা দেশ প্রতিষ্ঠার আন্দোলন, এবং এই আন্দোলনে তিনি নিজে শরীক ছিলেন এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের অস্তিত্ব টিকবে না। ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন। এবং হিন্দুরা কি পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার করতো তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন। যে তিনি তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোন মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মর্মে সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে, কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করেছিল। শেখ মুজিবুর রহমান যখন গোপালগঞ্জে প্রথম শের বাংলায় যে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী যায়, ওই সময় যে সম্মেলন হয়, সম্মেলনকে কেন্দ্র করে তিনি একবার জেলে যান। তো জেলে গেলে বিচারক ছিল হিন্দু, তিনি ওখানে লিখছেন হিন্দু বিচারক হয় আমি জামিন পাইনি, বইয়ের মধ্যে লিখেছেন। এবং তিনি এটাও স্পষ্ট লিখেছেন যে যখনই তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য বক্তব্য দিতেন তখন তিনি ওয়াহাবি আন্দোলনের কথা বলতেন। ওয়াহাবি আন্দোলন কোনটা? ইসমাইল শহীদের যে আন্দোলন বললাম, ফরাইজি আন্দোলনের কথা বলতেন, হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন যেটা আমাদের বাংলাদেশের ফরিদপুরে, তিতুমীরের আন্দোলনের কথা বলতেন, তারপরে সিপাহী বিদ্রোহের কথা বলতেন। এগুলো বলে তিনি বলতেন মুসলমানদের আলাদা দেশ লাগবে। শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখে গেছেন। সুতরাং শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিন নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তারা মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে আন্দোলন করেছিলেন। সুতরাং এই দেশের ইতিহাস কেউ যদি বলে যে 1971 সাল থেকে শুরু হয়েছে, তাহলে এই দেশকে বিকৃত করা হবে। আর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয় যে এনারা ছিলেন, এই বিশাল যত লম্বা আলোচনা করলাম, এনারা ছিলেন এই দেশে দখলদার এবং বিদেশি, আর ওই পাল আর সেনারা ছিল এই দেশের আসল অতীত এবং ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ এবং ধারক এবং বাহক, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হরণ করার জন্য এবং বাংলাদেশের মৃত্যু নির্ধারণ করার জন্য আর দ্বিতীয় কিছু প্রয়োজন নাই। অতএব বাংলাদেশের মুসলমানদের, প্রত্যেক তরুণ যুবক মুসলমানদের জানতে হবে এই দেশের পাস্ট ইতিহাস কোথায় থেকে শুরু। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ, ইলিয়াস শাহের বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ, নবাব সিরাজউদ্দৌলার বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ, শেরে বাংলা একে ফজলুল হকের যে আলাদা বাংলাদেশ মুসলমানদেরকে কেন্দ্র করে, যেটার সীমানা সিলেট কি জন্য বাংলাদেশের অন্তর্ভুক্ত। আপনি যদি বলেন যে 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো এই মানচিত্র বাংলাদেশ কখন পেল? কোশ্চেন। 1971 কি বাংলাদেশের মানচিত্র পেয়েছে? না, 1971 মানচিত্র পায়নি। পেয়েছে কখন? 47 মানচিত্রের অধিকারী আপনি হয়েছে। সিলেট কেমনে আপনার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়? অসমাপ্ত আত্মজীবনীতে পড়েন যে গোটা আসাম, গোটা কলকাতা, গোটা দিনাজপুর, গোটা মালদা, গোটা মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে, দেওয়া হয়নি। বালুরঘাট, দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক দেওয়া হয়েছে। কেন? যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের কানেকশন তৈরি হয়। এই জন্য আসামকেও জোরপূর্বক, করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে। অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখেছেন, আমি বলছি না, তিনি বলছেন আমরা করিমগঞ্জ থেকে আন্দোলন করেছি যেন করিমগঞ্জ সহ সিলেট সহ আমাদের এই স্বাধীন বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়, সেটার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু দুঃখ লাগে যে সেই করিমগঞ্জ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমরা পাইনি, কিন্তু সিলেট পেয়েছি। তাহলে আপনাকে নিজের ইতিহাস জানতে হলে এই মানচিত্র আপনি কেমনে পেলেন, কিভাবে পেলেন, শুধু মুসলমানদের জন্য আলাদা করে এই মানচিত্র কেমনে তৈরি হলো, এই ইতিহাস হচ্ছে আমার এবং আপনার আসল অতীত ঐতিহ্যের ইতিহাস। আর এই ইতিহাসের সাথে যদি বিকৃত করা হয়, খেল তামাশা করা হয়, তাহলে এই দেশের মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক তরুণ ছাত্র সমাজকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। বক্তব্যের সারমর্ম কি? বাংলাদেশ একটি দেশের নাম নয়, এটি একটি তত্ত্বের নাম। কি তত্ত্ব? বাংলাদেশ স্বাধীন বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ। বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যদি কেউ বলে ধর্ম নিরপেক্ষ, এই বাংলাদেশ যদি কেউ বলে সেকুলার, বা এই বাংলাদেশ যদি আরো অন্য অন্য নামে নামকরণ করা হয়, তাহলে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করবে। বাংলাদেশ কোন একটি দেশের নাম নয়, এটা একটা তত্ত্বের নাম, এটা একটা মানচিত্রের নাম। যে মানচিত্র 71 নয় 47 পাওয়া গেছিল, যে মানচিত্র ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত এসেছে, এটা সেই মানচিত্র। সুতরাং আমাদের ইতিহাসকে আমাদের অতীত ইতিহাসের সাথে সংযুক্ত করতে হবে। যে ওই যে বললাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি প্রথম ফতোয়া জারি করলেন যে ভারত দারুল কুফর।
তার এই ফতোয়া নিয়ে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ জিহাদের ঘোষণা দিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত গ্রহণ করে। যেহেতু ইসলামী রাষ্ট্র নেই, অতএব তিনি বায়াত নিতে পারেন। যেহেতু ভারতকে দারুল কুফর ঘোষণা করা হয়েছে, অতএব নতুন ইসলামী রাষ্ট্রের লক্ষ্যে একজন আমির নির্ধারণ করে বায়াত ঘোষণা করে বায়াত গ্রহণ করে জিহাদ শুরু হলো। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ 25,000 হাদিসের হাফেজ ছিলেন। তাদের এই জিহাদ আন্দোলনের দুটো মূলনীতি ছিল। প্রথম 5 বছর, যদিও প্রথম বহু বছর, কিন্তু জিহাদ আন্দোলন শুরু করার আগের 5 বছর তারা গোটা ভারত একটানা সফর করেন শিরক এবং বেদাতের বিরুদ্ধে। যে মুসলমানদের মুক্তি সম্ভব নয় যতক্ষণ না এই সমস্ত মুসলমানরা শিরক বেদাত থেকে মুক্ত হয়ে হাদিসের উপর আমল করবে ততক্ষণ পর্যন্ত। সেই উদ্দেশ্যে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বই লিখলেন তাকবিয়াতুল ঈমান। ওই যুগে তাওহীদের উপর শিরকের বিরুদ্ধে এত কঠোর এত কঠিন বই মানুষ লিখতে পারে, আজকে আপনারা বিষয় কল্পনা করতে পারবেন না। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওই যুগে তাকলিদের বিরুদ্ধে বই লিখলেন তাযকিরুল ইখওয়ান। এই তাকবিয়াতুল ঈমান এবং তাযকিরুল ইখওয়ান এই বইগুলোর আরবি অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। অথচ তখন ভারত উপমহাদেশে বসে এই ধরনের বই লেখা পড়লে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ কঠোর ভাষায় শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তিনি বই লিখেছেন। জিহাদ আন্দোলন করবেন তার আগের শর্ত হচ্ছে মানুষকে শিরক বেদাত মুক্ত করতে হবে। এই মর্মে দাওয়াত দিতে দিতে তাদের সেই জাহাজ, তারা এই দাওয়াত শেষ করে গিয়েছিলেন হজ করতে। হজ শেষ করে এসে শুরু করেছিলেন জিহাদ। তো দাওয়াত দিয়ে মানুষজনকে নিয়ে যখন হজ করতে যান তখনই তাদের জাহাজ মালদা মুর্শিদাবাদের পদ্মা নদীর এখানেও একবার তাদের যাত্রা বিরতি ঘটেছিল এবং সেই যাত্রা বিরতির ফলে মালদা মুর্শিদাবাদ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বহু মানুষ তাদের হাতে আহলুল হাদিস হয়ে যায়, যার ইতিহাস আরো পরবর্তীতে বলবো। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ 1831 সালের 6 মে বালাকোট, যেটা এখন পাকিস্তানের সীমান্তের মধ্যে পড়ে, এই সীমান্তে তারা যুদ্ধ করতেন। গোটা ভারতের সীমান্ত হচ্ছে ওইটা। আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল, পাহাড়ি অঞ্চল, দুর্গম অঞ্চল, ওখানে বসে তারা জিহাদ করতেন। আর এই জিহাদের রসদ পাঠানো হতো আপনাদের কুমিল্লা থেকে, এই জিহাদের রসদ পাঠানো হতো বগুড়ার সন্ধ্যাবাড়ি থেকে, এই জিহাদের রসদ পাঠানো হতো রাজশাহী দুয়ারি থেকে। এরকম বহু জিহাদের মার্কাজ ছিল এবং এই অঞ্চলের বহু বাঙালি আলেম ওলামা এবং মানুষজন ওই জিহাদে অংশগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম জিহাদ। এবং এই জিহাদে যখন পরাজয়ের মাধ্যমে, শহীদের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে যখন এই জিহাদ শেষ হয়ে গেল, তখন মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা ইনায়েত আলী সাদিকপুরি পরিবার পাটনার, তারা এই দাওয়াত সারা পুরো শিরক এবং বেদাতের বিরুদ্ধে দাওয়াত নিয়ে সারা ভারত সফর করেছেন। তার মধ্যে রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে দীর্ঘ 12 বছর তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। যার জন্য মাওলানা সানাউল্লাহ আমৃতসরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখেছেন যে মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে এত বেশি আহলে হাদিস কি জন্য? তখন তিনি লিখেছেন মাওলানা ইনায়েত আলী এবং বেলায়েত আলী এই অঞ্চলে দীর্ঘ 12 বছর কোরআন এবং সহিহাদিসের দাওয়াত দিয়েছেন। তার প্রভাব, তার ফল যে এই অঞ্চলের মানুষ শিরক বেদাত মুক্ত বেশি এবং আহলুল হাদিস মাদ্রাসা এবং মসজিদ বেশি, আহলুল হাদিস আলেম ওলামা বেশি, আহলুল হাদিস ছাত্র শিক্ষক বেশি। তারপরে আরো বহু আন্দোলন গোটা ভারত উপমহাদেশে মাথা চাড়া দিল। তিতুমিরের আন্দোলনের কথা আপনারা জানেন, ফরাইজি আন্দোলনের কথা আপনারা জানেন, সিপাহী বিদ্রোহ 1857 সালে বাহাদুর শাহ জাফর, যেটাকে ব্রিটিশরা নাম দিয়েছে সিপাহী বিদ্রোহ, কিন্তু আসলে এটা ছিল সর্বভারতীয় বিপ্লব। এই সর্বভারতীয় বিপ্লবে বাহাদুর শাহ জাফরের অর্ডার ছিল, আদেশ ছিল। কিন্তু যখন এই বিপ্লব ইংরেজরা শক্তভাবে দমন করতে পারে, শক্তভাবে দমন করে বাহাদুর শাহ জাফরকে শাস্তি দেওয়া হয়। তার 2 ছেলেকে কেটে তার মাথা, খণ্ডিত মস্তক বাহাদুর শাহ জাফরের সামনে রাখা হয় এবং বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানো হয় আরাকানের রেঙ্গুনে, যেখানে বাহাদুর শাহ জাফরের এখনো কবর আছে। এইভাবে স্থায়ীভাবে মোগল শাসনে কি হয়, খাতেমা হয়। যেটার শুরুয়াত ছিল 1757 23 জুন পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলা, যিনি স্বাধীন বাংলা, আজকে বাংলাদেশ এবং ভারতের বিহার, উড়িষ্যা এবং আসামকে কেন্দ্র করে যে বিশাল স্বাধীন বাংলা ছিল, এই বিশাল স্বাধীন বাংলার তিনি শাসক ছিলেন। এইভাবে ব্রিটিশদের যে অত্যাচার এবং নির্যাতন, এই অত্যাচার নির্যাতনের আর একটা বড় বিষয় কি, লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এই গোটা ভারত উপমহাদেশে মুসলমানেরা আজকের নয়, আজকে আপনি যত মসজিদ দেখবেন, মাদ্রাসা দেখবেন, সবগুলোর নামে যত জমি ওয়াকফ করা আছে, 60 বছর আগে ওয়াকফ করা, খুব জোর 100 বছর আগে ওয়াকফ করা, খুব জোর 120 বছর আগে ওয়াকফ করা, খুব জোর 200 বছর আগে ওয়াকফ করা। তাহলে এই দেশের মুসলমানেরা কি 100, 150, 200 বছর থেকে আছে? 800 বছর থেকে এই দেশে মুসলমানেরা আছে। ভারতের কথা বাদ দিলাম, এই বাংলায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1200 খ্রিস্টাব্দের দিকে এই বাংলায় প্রবেশ করে। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি
এবং যে গৌড় ইখতিয়ারউদ্দিন মহমুদ্দিন বখতিয়ার খিলজি বিজয় করেছিলেন, সেই গৌড় আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ আপনারা দেখতে যান, ওই সোনা মসজিদ বর্ডার পার হলে যে রাস্তা আছে, যে রাস্তা মালদা স্টেশন পর্যন্ত গেছে, ওই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড। ওই রাস্তার দুই ধারে যত মসজিদ মাদ্রাসা আছে ওটাই ছিল রাজধানী। দীর্ঘ 500 বছর মুসলমানদের, এই গোটা বাংলার মুসলমানদের স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল ওইটা, ওই গৌড়। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আপনারা আরো একটা জিনিস দেখতে পাবেন, দারাসবাড়ি মাদ্রাসা, যেটা তৎকালীন যুগে স্বাধীন বাংলায় মুসলমানদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজা বাদশাহরা প্রতিষ্ঠা করেছিলেন। এবং স্বাধীন বাংলার সর্বপ্রথম যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছেন শাহ ইলিয়াস হোসেন। শাহ ইলিয়াস হোসেন তিনি হচ্ছেন স্বাধীন বাংলার প্রথম স্বপ্নদ্রষ্টা। আজকে আপনি যদি বলেন অমুক স্বাধীন বাংলা, অমুক স্বাধীন বাংলা, এটা না। বাংলাদেশের ইতিহাস 1971 সালের ইতিহাস নয়, এটা মিথ্যা কথা। কেউ যদি বলে যে বাংলাদেশের ইতিহাস 1971 থেকে শুরু হয়েছে, তাহলে আমার জাতিসত্তাকে বিকৃত করা হবে, আমার জাতিসত্তাকে বিলীন করা হবে, আমার জাতিসত্তাকে ধ্বংস করা হবে, আমার জাতিসত্তাকে নষ্ট করা হবে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা এই দেশে আসার পরে তারা এই দেশের মানুষের উপর অত্যাচার চালায়নি, জুলুম চালায়নি। মুসলমানেরা যে দেশে গেছে সেই দেশের উন্নয়নের চেষ্টা করেছে। টাকা পয়সা পাচার করে, ধন দৌলত পাচার করে নিয়ে গেছে ইউরোপেরা। মুসলমানেরা কোন দেশ দখল করার পর সেই দেশের টাকা পয়সা পাচার করেনি। মুঘলরা ভারত উপমহাদেশ শাসন করে লাল কেল্লা তাদের ওই কি বলার নাম উজবেকিস্তান তুর্কমেনিস্তানে তৈরি করেনি। তারা তাদের দিল্লি জামে মসজিদ উজবেকিস্তানে তুর্কমেনিস্তানে তৈরি করেনি। ফতেহপুর সিক্রি, তারপরে কুতুব মিনার উজবেকিস্তানে তুর্কমেনিস্তানে তৈরি করেনি, মঙ্গলে তৈরি করেনি। তারা তৈরি করেছিল ভারতে। তারা এই দেশ থেকে কোনো টাকা পয়সা পাচার করে বাইরে নিয়ে যায়নি। ঠিক এই দেশের যারা স্বাধীন সুলতানি শাসন আমলে যারা এই দেশ শাসন করতো, তারা এই দেশ থেকে টাকা পয়সা তাদের নিজের দেশে নিয়ে গেছে, কথা মিথ্যা। তারা এই দেশের মানুষকে ভালোবাসতো, এই দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী হিসেবে তারা এই দেশ শাসন করেছে। এবং তাদের শাসনের আলামত বিভিন্ন পুরাতন মসজিদ গুলো পাবেন আপনারা। রাজশাহীর নওগাঁর কুসুম্বা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, তারপরে যে সোনা মসজিদ বললাম, এগুলো সব স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ, তার আলামত বহন করে। এবং শাহজালাল রাহিমাহুল্লাহর যে সিলেট বিজয় এবং শাহ মখদুমের যে রাজশাহী বিজয়, এরকম বহু ঘটনা, এগুলো সব এই দেশের মুসলমানেরা যেখানে 800 বছর থেকে আছে তার প্রমাণ বহন করে। এবং এই দেশের মুসলমানদের স্বাধীন সুলতানি শাসন আমল যখন শেষ হলো, তখন শুরু হলো মোগলদের আমল। মোগলরা এই বাংলাকে প্রদেশ হিসেবে ব্যবহার করেছে, সুবেদার সুবেদার বলা হতো, যেটা আপনারা আমাদের ঢাকার রাজধানীর যে লাল কেল্লাগুলো দেখেন, এটা স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস নয়, এটা মোগলদের ইতিহাস। স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস দুইটা, একটা সোনার গায়ের ইতিহাস আর আরেকটা হচ্ছে গৌড়, যেটা সোনা মসজিদ মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা লখনৌতি বলা হয়, সেই ইতিহাস। আর যখন মুঘলরা এই দেশের দায়িত্ব নিল, তখন ঢাকাকে করলো রাজধানী, জাহাঙ্গীরনগর। বাদশাহ জাহাঙ্গীর ঢাকাকে রাজধানী ঘোষণা করেছিলেন, এই জন্য তার নামে বলা হয় জাহাঙ্গীরনগর। তাদের শাসন আমলের দুই একজন শাসকের নাম আপনাদের মনে থাকতে পারে, মুখে থাকতে পারে। শায়েস্তা খাঁ, যার আমলে কত আনায় কত চাউল পাওয়া যেত, 1 মণ চাউল পাওয়া যেত 8 আনা। এবং তার শাসন আমলের সুনামের কথা এখন পর্যন্ত মানুষজনের মুখে মুখে আছে। এবং ওই শাসনের পতন হয় নবাব সিরাজউদ্দৌলা 1757-তে। এবার 1757-তে পতন হয়ে শাহ ইসমাইল শহীদের আন্দোলন, তিতুমীরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ হয়ে পাকিস্তান আন্দোলন, মুসলমানদের আলাদা দেশ লাগবে। 1940 সালে লাহোরে মুসলমানদের আলাদা দেশ লাগবে, এই প্রস্তাব কোনো পাকিস্তানি পেশ করেনি, বাঙালি পেশ করেছিল শের বাংলায় ফজলুল হক, যার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে, বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হলো, কেন বঙ্গভঙ্গ করা হলো? কলকাতা এবং ঢাকা মিলে গোটা একটা বাংলা ছিল, কিন্তু যেই বাংলায় আমরা বসবাস করছি এই বাংলায় ছিল মুসলমান বেশি। এই মুসলমান বেশি এলা বাংলায় ছিল গরিব দরিদ্র মানুষ বেশি, আর জমিদারেরা থাকতো কলকাতা কেন্দ্রিক বাংলায়। আর গোটা ভারত উপমহাদেশে ইংরেজরা জমিদারি দিয়ে রেখেছিল হিন্দুদের হাতে। ওই হিন্দুরা মুসলমানদের উপর জমিদারি পরিচালনা করতো, অত্যাচার করতো। আর মুসলমানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। গোটা কলকাতা পশ্চিমবঙ্গে যেই পরিমাণ স্কুল কলেজ ছিল এই পূর্ব বাংলায় তথা ঢাকা কেন্দ্রিক বাংলায় সেই পরিমাণ কোনো স্কুল কলেজ ছিল না। এই জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে আমাদের বাংলাকে আলাদা করা হোক, যেটা শুধু মুসলমানদের নিয়ে যেই বাংলা হবে। সেই বঙ্গভঙ্গ 1905 সালে যেটা মুসলমানদের নিজেদের প্রাণের দাবি ছিল, সেই বঙ্গভঙ্গ আবার হিন্দু জমিদারদের চাপে, হিন্দু জমিদারদের আন্দোলনের চাপে, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও জড়িত ছিল, যিনি সেই মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলা
বঙ্গভঙ্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবেন। তো এই যে ইতিহাসের ধারাবাহিকতা, এবার 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। 1940-এ আলাদা মুসলমানদের স্বাধীন দেশ লাগবে এই প্রস্তাব কোনো পাকিস্তানি দেয়নি, বরং বাঙালি দিয়েছিল সে বাংলায় কেবল। এবং কারো যদি বিশ্বাস না হয় তাহলে সে